প্রকার এই সাংবাদিক সম্মেলনে বা সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন দপ্তর পরিদপ্তর শাসিত স্বশাসিত আধা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়সমূহ এবং সেক্টর কর্পোরেশনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সহকর্মী ভাই বোনেরা, আপনারা আজকে যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছে সেটি হলো ন্যায্যতা প্রাপ্তি বা প্রাপ্যতা আদায়ের আন্দোলনের একটি অংশ। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের কর্মচারী বলতে সচিব থেকে 20 গ্রেডের কর্মচারী সকলকেই বোঝায়। দুঃখ আর পরিতাপের বিষয় এটাই যে একটা গোষ্ঠীর কোনো সুযোগ সুবিধা যখন সামনে আসে এবং তারা নিজেরাই এগুলো তৈরি করে নেয়, তখন সকালবেলায় সিদ্ধান্ত হয় আর বিকেলবেলায় সেটা এক্সিকিউট হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়। তখন এই 5 বছরের পে কমিশনের অপেক্ষা তারা করে না, এর মধ্যেই তাদের সুযোগ সুবিধা দাবি দাওয়াগুলো আদায় করে নিয়ে যায়। আপনারা ভালো করেই জানেন বা অবহিত আছেন যে সুপার নিউমারি পদের নাম করে ক্যাডার অফিসার এবং অন্যান্য দপ্তর পরিদপ্তরের পদস্থ কর্মকর্তাদের যে পদগুলো থাকে তারা পদ শূন্য না থাকলেও তারা পদোন্নতি নিয়ে চলে যায়। আর আমার আপনার ক্ষেত্রে যখন পদ শূন্য থাকে সেই পদ বা পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে তারা টাইম কিল করে, নানান অজুহাত, নানান ধরনের মিটিং, যাচাই বাছাই, নানান ধরনের ফন্দি ফিকির করতে থাকে। এই কথাগুলো আমি কেন আপনাদের সামনে বলছি, আপনাদের মনে যে ব্যথা নিয়ে আপনারা এখানে আসছেন, যে 10 বছর পার হয়ে 11 বছর শেষ হতে চলেছে, যেখানে 5 বছরে আমাদের প্রাপ্যতা নিশ্চিত করার কথা ছিল সরকারের, সেটি হয়নি। 11 বছর শেষ পর্যায়ে উপনীত হতে চলেছে, সেখানে কোনো কার্যক্রম নেই। আমি একটি বিষয়কে হিসাব করেছি, এটি 5 বছর বা 10 বছরের গ্যাপ নয়, এই গ্যাপটা হলো 16 বছরের গ্যাপ। আগামী 5 বছরের মধ্যে আপনাকে কি আর নতুন করে কমিশন দিবে না? আপনারা 5 বছর 10 বছরের হিসাব করছেন, আমি তো হিসাব করেছি 16 বছরের হিসাব। মানুষের জীবনের একটা বড় অংশ 16টি বছর অতিক্রান্ত হয়ে চলে যাবে, কিন্তু আমি আর আপনি বঞ্চিত থেকে যাব। আমার অনেক সহকর্মী, প্রবীণ সহকর্মী, দে আর নো মোর টুডে, আজ আর আমাদের মাঝে নেই। এই দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা চাকরি, সারা জীবন সরকারের সেবা দিয়ে, জনসেবা দিয়ে তারা এই ব্যথিত হৃদয় নিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন অনেকেই। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন, বঞ্চিতরা কোনোদিন না চাইতে কোনো দাবি বা তাদের স্বপ্ন পূরণ হয় না। প্রত্যেকটা দাবি আন্দোলন আর সংগ্রামের মাধ্যমে আদায় করতে হয়। আপনারা জানেন সচিবালয়ের কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, একটা পর্যায়ে তাদের মোরালিটি ধ্বংস করা হয়েছিল। সেদিন আমি মন্ত্রণালয় বিভাগের দ্বারে দ্বারে নেতৃবৃন্দের সাথে কথা বলে জনমত সৃষ্টি করে ঐতিহাসিক বাদামতলা চত্বরে আমি সেদিন সমাবেশ ডেকেছিলাম। মহাসমাবেশের ডাক যেদিন আমি দিয়েছিলাম, এরপরে কর্মকর্তাদের, সচিবদের, মন্ত্রী পরিষদ সচিব, উপদেষ্টা পর্যায়ে টরক নড়েছিল। এর আগে আমাদের কথা শোনা তো দূরে থাক, আমাদেরকে ন্যূনতম সম্মান জানানো হলো না। যেদিন মহাসমাবেশের ডাক দিয়েছি, কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সেই সমাবেশে আমার সাথে সুর মিলিয়ে বাদামতলা চত্বরে 144 ধারা ভঙ্গ করে কেপিআই ঘোষিত সচিবালয়ে হাজির হয়েছিল। সেদিন তাদের মর্যাদা, তাদের রাইট এস্টাবলিশ হয়েছিল। তারপরের দিনে আমাদেরকে বন্ধের দিনে গাড়ি পাঠিয়ে বাসা থেকে ডেকে এনে তারপরে মিটিং করে সম্মানের সাথে আপ্যায়ন করে আমাদের কথা শোনা হয়েছিল, আমাদের দাবি মানা হয়েছিল। আমাদের দাবি সাধারণত কোনো কিছু ফরওয়ার্ড, কোনো লেখা বা আপনাদের ফরওয়ার্ড করার জন্য সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, সর্বোচ্চ উপসচিবের স্বাক্ষরে চিঠি দিয়ে থাকে। কিন্তু সেদিন আমাদের এতই গুরুত্ব দেওয়া হয়েছিল যে একজন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিবের স্বাক্ষরে আমার চিঠিটাকে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হয়েছিল। প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে একজন
সেবার জন্য 50,000 টাকা দেওয়া হয়। আর আমার 6 সদস্য বিশিষ্ট কর্মচারী সারা মাসের ভরণ পোষণের জন্য 8,000 টাকা। কি অদ্ভুত এই দেশ, কি অদ্ভুত কাজ, কেমন বিবেক, কেমন ন্যায় বিচার, হাই জাস্টিস কোথায়, ন্যায় বিচার কোথায়? আজকে যদি আপনারা, আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার ভালো লাগছে না যে কার জন্য আপনি লড়ছেন, কার জন্য আপনি সংগ্রাম করছেন, কার জন্য আপনি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন। সূরা রদের মধ্যে রদের মধ্যে একটা কথা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ সেই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না। আজকে এখানে লোক উপচে পড়া ভিড় থাকার কথা ছিল, ঢাল নামার কথা ছিল। আজকে সেলিম ভাই এবং আমাদের জামাল উদ্দিন ভাই কাদের জন্য পরিশ্রম করছে? বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপস্থিতি কি এই? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আজ থেকে ফিরে যে প্রত্যেকে আপনাদের কর্মচারীদেরকে এই মেসেজ দেবেন, দাবি বা সংগ্রাম বা নেতৃত্ব বা প্রাপ্তি যদি আপনারা পেতে চান, আপনারা ঘর ছেড়ে রাস্তায় নামেন, ঘর ছেড়ে আপনারা নেতৃত্বে ডাকে সাড়া দেন। আমি আমার কথা শেষ করছি, অনেকে বক্তব্য দিয়েছে, অনেক কথা এসেছে। আমরা আছি তোমার সাথে, সেলিম ভাই এগিয়ে চলো, আদিল ভাই এগিয়ে চলো, জামাল ভাই এগিয়ে চলো। আগামী রবিবার আমাদেরকে ডাকা হয়েছে। সর্বশেষ দেখুন, আমার দাবি আমি যদি আদায় করতে না পারি, কেউ আদায় করবে না। আমাকে যে টাইম দেওয়া হয়েছিল 10টার সময়, আমি বললাম যে আমার সাথে কনসাল্ট না করে আমার টাইমটা দিলেন কেন? অবশ্য আমার কথা মতো একবার শেষের দিকে দিয়েছে। আমি বললাম যে আমার টাইমটা পরিবর্তন হতে হবে, 12টায় হতে হবে। তখন কমিশনের যে সেক্রেটারি আছেন ফরহাদ সিদ্দিক স্যার, উনি বলছেন যে বাদিল সাহেব এটা তো চেয়ারম্যান স্যারের অনুমতি নিয়ে করেছি, তা আপনি এটা টাইম পরিবর্তন করবেন, চেয়ারম্যানের অনুমতি নেন। আপনাদের কোনো কমিশন গঠন হয় নাই। আমি বাদিউল গোবিন্দপুর সচ্চার হয়েছিলাম, এর আগে তো কোনো সচিব, কোনো কমিশনার, কোনো চেয়ারম্যান এই পে কমিশনের কথা বলে নাই। সেদিন তো আমি আমার ডাকে পে কমিশন গঠন হয়েছিল, মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আমার ডাকে চিঠি ইস্যু করেছিল অর্থ মন্ত্রণালয়। এখন আমার কথা বলেন, আমি 12টার আগে কোনো সমাবেশে যাবো না, কোনো মিটিংয়ে যাবো না। আধা ঘন্টার মধ্যে মিটিংয়ের নোটিশ কারেকশন করে আবার আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, ঠিক আছে আপনারটা 12টাই করা হলো। এটা দ্বারা আমি এই মেসেজ দিতে চাই, আপনারা যদি সোচ্চার থাকেন আপনারা যা চাইবেন সেটাই পাবেন। আর আপনারা যদি ঘুমিয়ে পড়ে তাহলে আপনাদের 1:4 হবে না। আমরা কি চাই? দাবি বোধের একটাই, 1:4 চাই। দাবি বোধের একটাই, দাবি বোধের একটাই। আমাকে ন্যূনতম 35,000 টাকা দিতে হবে। আপনি কত নেবেন ওইটা আমার দেখার বিষয় না, কারণ আপনি তো নোটিশে, বিনা নোটিশে আপনার সুযোগ সুবিধা নিয়ে যান। গাড়ি সেবা ছিল 35,000 টাকা, আপনারা ভিতরে ফাইল অনুমোদন করে 50,000 টাকা করছেন। আপনাদের তো পে কমিশনের প্রয়োজন পড়ে না। অতএব আপনি কি নেবেন ওইটা আমার দেখার বিষয় নয়, আমাকে ন্যূনতম 35,000 টাকা দিতে হবে। রবিবারে আপনারা সচিবালয়ের দিকে লক্ষ্য রাখবেন। রবিবারে আমরা তখন কমিশনের সাথে মিটিংয়ে বসতে যাব, কর্মচারীরা কিভাবে আমাদের জন্য প্রস্তুত থাকে ওয়েলকাম জানায় আপনারা দেখবেন, ফলো করবেন। আপনারাও সেইভাবে সারা বাংলাদেশ ব্যাপী সমগ্র বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সেক্টর কর্পোরেশনের কর্মচারীরা আপনারা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠুন, জাগ্রত অধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।